শুভ দুপুর বন্ধুরা, চলে আসলাম আজকে আবারও তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আর কেউ যাবে না, ভিডিওটা পুরো দেখে যাবে। আজকে আমি দেখো দুপুরবেলা কি কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো চলো সাথে থাকো। দেখো কত বড় বড় মাছের টুকরা, এই মাছের নাম কি তোমরাই বলে দাও। দেখো কত বড় তেলের টুকরা, দেখেছো? এদিকে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এদিকে আলু কেটে নিলাম। এখন আমি প্রথমে আলুগুলো ভেজে নেব, আর মাছগুলো পরে ছোট ছোট করে কাটবো। দেখো আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলু ভাজার পর আমি এতে দিয়ে দেবো, পেঁয়াজগুলো দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর আমি তরকারিতে ঝুল দেবো না, তাই আমি পেঁয়াজ বেশি করে নিয়েছি, কারণ আমি কষানো বানাবো। এই মাছের মধ্যে ঝুল দিলে আমাদের ঘরে চলে না, কারণ ভালো লাগে না ঝুল দিলে। আর এই মাছটা আমার মেয়ে খুবই পছন্দ করে, আর বিশেষ করে আমার মেয়ের জন্য এই মাছটা আনা হয়, কারণ ও মাছের তেল খেতে খুবই ভালো পায়। আর দেখো মাছগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিলাম, না হলে সিদ্ধ হবে না মাছগুলো। আর দেখো আমার পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এখন আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো আমি দিয়ে দেবো। দেখো আমি মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মশলাগুলো দিয়ে পেঁয়াজগুলো কষিয়ে নেব। এতে লবণও দেওয়া হয়ে গেছে। এখন আমি কষিয়ে নেব, কষিয়ে এতে আলু দিয়ে দেবো। দেখো নাগামরিচ দিচ্ছি। আমি সব তরকারির মধ্যে এক টুকরা নাগামরিচ দিই, কারণ নাগামরিচের সেন্টটা আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, দেখো আলুগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে মশলাগুলো ভালো করে সাঁতলিয়ে নেব। তারপর আমি কাঁচা মাছগুলো দিয়ে দেবো এতে, কারণ আমি এই মাছটা বিশেষ করে বেশিরভাগ আমি কাঁচাই রান্না করি, শুকনা শুকনা করে মাংসর মতন, কারণ এই মাছের মধ্যে অনেক অনেক তেল, তাই আমি কাঁচা রান্না করি, মাছগুলো আমি ভাজি না। দেখো আমি মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে। এখন আমি ভালো করে মাংস যেভাবে কষানি হয় সেভাবে কষাবো। কষানোর পর আমি এতে জল দেবো, জল দিয়ে ঢেকে রেখে দেবো। এই যে দেখো আমি মাংসের মতন কষিয়ে নিচ্ছি। আর তোমরা কারা কারা এই মাছটা খেতে ভালো পাও বলবে। এই মাছের নাম কি আমি বলে দিচ্ছি তোমাদেরকে, পাঙ্গাস মাছ। যাই হোক, এই মাছটা আমার মেয়ে খুবই ভালো পায়, বেশি তেল যে এই মাছের মধ্যে, তাই আমার মেয়ের জন্যই বেশিরভাগ আনা হয়। দেখো আমি মাছগুলো ঢেকে রেখে দিলাম কতক্ষণ, তারপর আমি এতে জল দিয়ে দেবো। দেখো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো, অল্পখানি জল দিয়ে আবার ডেকে রেখে দেবো। আর তোমরা আমার না, যার ভিডিও সামনে পড়ুক না কেন, ভিডিওটা পুরো দেখবে, ভিডিও পুরো দেখে ভিডিও অনুযায়ী সুন্দর কমেন্ট রেখে যাবে। দেখবে ওখান থেকে তোমরা অনেক অনেক নতুন নতুন বন্ধু পাবে। দেখো আমি তরকারিতে জল দিয়ে দিয়েছি, এখন আমি ডেকে রেখে দেবো। আমার তরকারিগুলো হয়েই যাচ্ছে। আর ফেসবুকের বিষয়ে এত একটা ভালো কন্টেন্ট আমার জানা নেই, তাই আমি সব কিছু রান্না বাড়া, খাওয়া দাওয়া ওসব তুলে দেই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখার জন্য। দেখো আমার তরকারিটা হয়েই গেছে। এই তরকারিতে আমি ঝুল দিই না, ঝুল দিলে আমাদের ঘরে চলে না। যাই হোক, গ্যাসটা অফ করে দিলাম। আর দেখো আমার তরকারিটা কেমন হয়েছে দেখেছো? এখন আমরা চলে যাব খেতে। দেখেছো আমার তরকারিটা কেমন হয়েছে, কত তেল। আচ্ছা যাই হোক, দেখো ভাত নিয়ে চলে আসলাম, আর তোমাদের দাদাভাইও চলে এসেছে। ওনার কাজ হয় নাই আজকে, কারেন্ট না থাকলে আমাদের দিকে ওনার কাজ হয় না। দেখো তোমাদের দাদাভাইও চলে এসেছে, উনি জল নিচ্ছে গ্লাসের মধ্যে করে, আর আমি ভাত বাড়ছি। আর আমার মেয়ে ক্যামেরা করে দিচ্ছে, তাই আমার মেয়েকে দেখা যাচ্ছে না, ঠিক আছে? আর তোমরা কি দিয়ে দুপুরবেলা খাচ্ছ বলবে। আর আজকে আমরা এটা দিয়েই খাবো। আর ফ্রিজের মধ্যে একটুখানি ভাজি আছে, কালকের ভাজিগুলো বের করে নেব। আর দেখো আমরা একসাথে ভাত নিয়ে নিচ্ছি, আমার মেয়েকে খাওয়িয়ে তারপর আমি খাবো। আর প্রথমে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, উনি দেখো বসে গেছে, ওনার